পানিহাটি পুরসভার 27 নম্বর ওয়ার্ডের আজাদহিন্দ নগর এলাকায় স্বামী শ্রীকান্ত নাথের সঙ্গে থাকতেন প্রিয়াঙ্কা নাথ। শনিবার রাতে একাধিকবার ফোনের পরেও প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তার পরিবার। সন্দেহ হতে আজাদহিন্দ নগরের বাড়িতে আসেন পরিবারের লোকজন। এসে দেখেন বাড়ির তালা বন্ধ। প্রতিবেশীদের ডাকে ঘরের দরজা ভাঙা হয়। তারপর খাটের তলা থেকে উদ্ধার হয় প্রিয়াঙ্কার দেহ। প্রিয়াঙ্কার 2 হাতে শিরাই কাটা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর থেকেই নিখোঁজ স্বামী শ্রীকান্ত নাথ এবং তাদের 6 বছরের সন্তান। বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। সেই কারণেই ঠান্ডা মাথায় শ্রীকান্তই প্রিয়াঙ্কাকে খুন করেছে বলে দাবি প্রিয়াঙ্কার পরিবারের। রক্ত ভর্তি, 2 হাত কাটা এবং খাটের তলায় পড়ে আছে। খাটের তলায়? খাটের তলায়। তা আপনাদের কি মনে হয়? একদম মার্ডার, প্রিপ্ল্যান মার্ডার। কারণ বাচ্চাটাকে নিয়ে গেছে, বাচ্চাটার সামনে হয়তো মারেনি, বাচ্চাটাকে হয়তো কোথায় রেখে এসছে, তারপরে মেরেছে, তারপরে বেরিয়ে গেছে। কে মেরেছে? শ্রীকান্ত নাথ ওর স্বামী। যেহেতু বউটার সঙ্গে একটু ঝামেলা ছিল, বউটা বাপের বাড়িতে মাসখানেক ছিল। এবার থাকার পরে বাপের বাড়ি থেকে আসলো, এই 3-4 দিনে এসছে। আসার পরে ওদের ফোনে পাচ্ছে না কাউকে কন্ট্যাক্ট করে, তখনই ওরা আসে। এসে তখনই আর নাম তালা ভাঙা, যাকে নেই, কোনো আওয়াজ পাচ্ছে না, তালা ভাঙা। বাড়ির লোক, মেয়ের বাড়ির লোক তালা ভেঙে ঘরে ঢুকে দেখে রক্ত বন্যা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সাগর দত্ত মেডিকেল কলেজে। বাড়িটিকেও সিল করে দেওয়া হয় পুলিশের তরফে। ঘটনার খবর পেয়ে এলাকায় যান 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। স্বামী করেছে, সবাই এটাই ধারণা আমাদের যে স্বামী করেছে। স্বামীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। এরকম মানুষ ভবিষ্যতে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে, বিয়ে করবে, এরকমই মার্ডার করে আবার কিছু করবে। এর শাস্তি পাওয়া উচিত। সত্যিই কি স্ত্রীকে খুন করে পালিয়েছে শ্রীকান্ত? তার 6 বছরের শিশুই বা কোথায়? প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশের। উত্তর 24 পরগনা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।